হঠাৎ অস্থির দেশি পেঁয়াজের বাজার। 4 দিনের ব্যবধানে দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা মজুত করে রাখায় পেঁয়াজের সরবরাহ কম বাজারে, এতে বেড়েছে দাম। সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে হঠাৎ করে দাম বাড়ায় সংকটের মুখে পড়েছেন ভোক্তারা। আরও জানাচ্ছেন দাউদ হাসান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 3 দিন পর রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে এসে হতাশ মোহাম্মদ বিল্লাল। গত শনিবার কিনেছিলেন 40 টাকা দরে, তা আজ কিনতে হলো 52 টাকায়। 1 কেজি যদি আপনার 12 টাকা ডিফারেন্স হয় তাহলে তো আমাদের সমস্যা। যেমন আমরা আগে 5 কেজি কিনতাম 200 টাকা দেওয়া, আজকে কিনতে হলো 260 টাকা। চলছে পেঁয়াজের ভর মৌসুম, এরই মধ্যে হঠাৎ করে বেড়েছে দাম। রাজধানীর কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে মান বেঁধে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 56 টাকা পর্যন্ত, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 35 থেকে 44 টাকায়। আর রাজধানীর অন্য বাজারগুলোতে একই পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা পর্যন্ত। এমন অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। সিজন ভরপুর সিজন মানে স্টক করে আছে দোকানদাররা। ভর মৌসুমে পেঁয়াজের দাম কেন বৃদ্ধি পেল, এমন প্রশ্নে খুচরা এবং পাইকার দুই পর্যায়ে বিক্রেতারা একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন। আড়তদাররা বলছেন, সরবরাহে ঘাটতির প্রভাব পড়েছে বাজারে। ও দাম ঈদের পরও 1 সপ্তাহ পরে দাম কম ছিল, যেমন 44, 45, 42, 43 এরকম ছিল। ওই কাঁচা থাকতে দেখা গেছে অ্যাভেলেবেল বেশি। বাড়ার মূল কারণ হচ্ছে আপনার স্টক পার্টি পর্যাপ্ত স্টক করতেছে মাল, এই কারণে আপনার বাজারটা বেশি। অর্থনৈতিক অবস্থা বৃষ্টি হয় নাই, পেঁয়াজের আবাদ ভালো হয়েছে কিন্তু পেঁয়াজের ফলন কম হয়েছে। গত সপ্তাহে বেচছিলাম 35, 36, 38, এখন বর্তমানকার বাজার হলো 50, 48, 50 বাজার উঠছে। কুরবানির আগ পর্যন্ত মোটামুটি 60-70 চলে যাব। দাম বেড়েছে দেশের অন্য জেলাগুলোতেও, তবে উৎপাদন কম ও ন্যায্য দাম না পাওয়ায় পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুরের চাষিরা লোকসানের আশঙ্কা করছেন। 1500 টাকা মন করে আমাকে ব্যয় হয়েছে, বাজার তো 1200, তো আমাকে উঠানোর খরচ হচ্ছে। একটা কিষানের দামে 1000 উঠোতেই। পেঁয়াজ হলো 40 মণ, দেয়া নাই, বৃষ্টি নাই, ওষুধ পাতি দিতে তাতে কিছুই থাকে না। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। আমরা যদি বাস্তবতাকে মেনে নিয়ে আগাই, তাহলে আমরা সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারবো। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।